মৃত্যু পর্যন্ত সিদ্ধান্ত ভাঙেনি। আমরা আমাদের স্কুল টিচারদের আদর্শেই গড়ে উঠেছি। আমরা যেমন স্কুলটাকে মাতিয়ে রাখতাম, বাট ও বেশ চুপচাপই ছিল। পুরো বাংলা কেন সারা দেশ ওর হয়ে লড়ছে। হ্যাঁ, কোনো কিছু অন্যায় দেখলে ও তো প্রতিবাদ করতো। এই যে এমন কিছু হয়তো মেয়েটা জেনে গেছিল, যার জন্য ওকে মারার চেষ্টা করা হয়েছে। আপনি বললেন যে আপনি তিলোত্তমার সাথে পড়েছেন একই স্কুলে, মানুষ হিসেবে উনি কেমন ছিলেন? মানুষ হিসাবে ওর তুলনা হয় না। যেমন শান্ত ছিল, আমরা যেমন স্কুলটাকে মাতিয়ে রাখতাম, বাট ও বেশ চুপচাপই ছিল। পড়াশোনার মধ্যে থাকতো। ও ফার্স্ট ঈশানী বলে একটা মেয়ে ছিল, সে ফার্স্ট হতো। আর ও সবসময় প্রত্যেকবার সেকেন্ড হয়েছে। ক্লাস 5 থেকে 12 অব্দি সত্যি চন্দ্রচূড় গার্লসে উনি পড়েছেন। পড়াশোনার দিক থেকে, ব্যবহারের দিক থেকে উনি শান্ত স্বভাবের ছিলেন, ভীষণ শান্ত ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে স্কুলের গর্ব ছিল বলে যেতে পারে। একদম একদম। আমরা ও মৃত্যু পর্যন্ত সিদ্ধান্ত ভাঙেনি। আমরা আমাদের স্কুল টিচারদের আদর্শেই গড়ে উঠেছি। তো সেই আদর্শে আমরা চলছি। তো মেয়েটার মধ্যে কোনো ক্ষমতা ছিল যে পুরো বাংলা কেন সারা দেশ ওর হয়ে লড়ছে। এমন নৃশংসভাবে খুন হয়তো মানুষ দেখেন, বা এরকম আন্দোলন হয়তো কখনো দেখেন। তো আমরা গর্বিত, আমরা ওই স্কুলের স্টুডেন্ট হয়ে। কেন আমরা ওই চন্দ্রচূড় গার্লসের টিচাররা যেমন আমাদের সাহায্য করেছে পড়াশোনার জন্য, তেমনই ভালো ছিল। মেয়েটাও ভীষণ 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 ভালো। মা বাবাও বেশ শান্ত প্রকৃতি, মা বাবাও কোনো প্রতিবাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। হ্যাঁ, কোনো কিছু অন্যায় দেখলে ও তো প্রতিবাদ করতো। এই যে মৃত্যু ধর্ষণ করে খুনের পেছনে কি হতে পারে যে তিনি দুর্নীতির জন্য প্রতিবাদ করেছিলেন, সোচ্চার হয়ে উঠেছিলেন? সেটাই তো মনে হচ্ছে, এখন দেখে তাই মনে হচ্ছে। কারণ এত বড় একটা ঘটনা, দুর্নীতি না হলে বা এমন কিছু হয়তো মেয়েটা জেনে গেছিল, যার জন্য ওকে মারার চেষ্টা করা হয়েছে। এত ধামা চাপা দেওয়া হয়েছে, ইভেন সিসিটিভি ক্যামেরা গুলো সব কি বলবো নষ্ট করে দেওয়া হয়েছে। আর এত বড় বড় মাথা, হতে পারে মেয়েটা অনেক কিছু, অনেক বড় বড় হাতা হতে পারে, সেই জন্য হয়তো মেয়েটাকে মেরে দেওয়া হয়েছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।